ইসলামে পুরুষের বিয়ে একটাই। হ্যাঁ, একটি বিয়ের কথাই বলা হয়েছে, আর এটাই স্বাভাবিক। অনেকেই ভাবেন 4টি পর্যন্ত বিয়ে করা সুন্নত, অনেকেই ফরজও মনে করেন। অনেক অমুসলিমরাও এটি মনে করে থাকেন যে আল্লাহর নির্দেশেই মুসলিম পুরুষরা 4টি বিয়ে করে থাকেন। তবে এই কথা সত্য যে ইসলামে পুরুষদেরকে 4টি বিয়ে করার অনুমতি দিয়েছে। তবে সে বিয়ে চঞ্চলা চপলা যুবতী নারীকে নয়, কোনো নারীর রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করা নয়। মন চাইলেই নিজের স্ত্রীকে রেখে অন্য নারীর প্রতি মুগ্ধ হয়ে, তার রূপের প্রতি মুগ্ধ হয়ে বিয়ে করার অনুমতি ইসলাম দেয়নি। শুধুমাত্র 3টি বিশেষ শ্রেণীর নারীকে বিয়ে করার ক্ষেত্রেই ইসলাম এই অনুমতি দিয়েছে। 1 নাম্বার হলো সমাজের কোনো অসহায় যুবতী নারী। 2 নাম্বার এমন কোনো নারী যে বিধবা এবং অনেক অসহায়। নাম্বার 3 স্বামী পরিত্যক্তা মহিলা। অর্থাৎ ইসলাম এই 3 শ্রেণীর নারীকে বিয়ে করার অনুমতি দিয়েছে শুধুমাত্র অসহায় এবং বঞ্চিত নারী জাতিকে রক্ষা করার জন্য। কোনো নারীকে সম্ভোগের জন্য নিজের মনের খেয়াল খুশি মতো জয়টা ইচ্ছা বিয়ে করার অনুমতি মোটেও ইসলাম দেয়নি। তবে এই 3 শ্রেণীর নারীকে বিয়ে করার ক্ষেত্রেও ইসলাম অনেক কঠিন শর্ত আরোপ করেছে। তা হলো প্রত্যেক স্ত্রীর প্রতি পরিপূর্ণ এবং সমান অধিকার আদায় করতে হবে। কিন্তু যদি আশঙ্কা করো যে সকলের প্রতি সমান ব্যবহার করতে পারবে না, তবে একটি মাত্র বিয়ে করো। আর এই অনুমতিকেই হাতিয়ার করে কিছু সম্ভোগ বিলাসী পুরুষ একাধিক বিয়ের প্রতি উৎসাহিত হয়ে থাকেন। কিছু সুযোগ সন্ধানী অমুসলিম পুরুষরাও একাধিক অবৈধ স্ত্রীকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য সাময়িকভাবে মুসলিম হয়ে থাকেন। এই রকম অনেক নজির আমাদের সমাজে দেখা যায়। আর আল্লাহর দেওয়া কঠিন শর্তটা উপেক্ষিতই থেকে যায়। একাধিক স্ত্রীকে সমান চোখে দেখা বা সমান মর্যাদা দেওয়া কোনো পুরুষের পক্ষেই আসলে সম্ভব নয়। মহান আল্লাহ সেটা খুব ভালো করেই জানেন। তাই মহান আল্লাহ তাআলা সূরা নিসার 129 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেই দিয়েছেন, যত ইচ্ছাই করো না কেন তোমরা স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করতে পারবে না। তাই ইসলাম একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে। এই অজুহাতকে পুঁজি করে একাধিক বিয়ে করার চিন্তা না করাটাই ভালো। আর যদিও করতে হয়, যে বিশেষ 3 শ্রেণীর নারীকে বিয়ে করার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন, তাদেরকে করলেও আপনাকে মাথায় রাখতে হবে সকল স্ত্রীদের প্রতি আপনি সমান অধিকার আদায় করার মতো মন মানসিকতা বা সামর্থ্য আপনার আছে কিনা, সবকিছু চিন্তা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। অনেকেই কোনো কারণ ছাড়া নিজের খেয়াল খুশি মতো একাধিক বিয়ে করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদাহরণস্বরূপ টেনে নিয়ে আসেন। কিন্তু তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্রেক্ষাপটে, কোন কারণে, বিশেষ কোন কোন কারণে একাধিক বিয়ে করেছেন সেই কারণগুলো হাতিয়ে দেখেন না বা সেই কারণগুলো খুঁজতে চায় না। শুধুমাত্র বিয়ের ক্ষেত্রে না, জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন এবং সুন্নাহর আলোকে সঠিক ব্যাখ্যাটি জেনে নিতে হবে। আল্লাহ প্রতিটি মুসলিমকে কুরআন এবং সুন্নাহর আলোকে সত্য, সুন্দর, সঠিক জীবন যাপন করার তৌফিক দান করুন। আপনি দুনিয়াতে আসার মূল উদ্দেশ্যকে একপাশে রেখে কিসের পেছনে প্রতিনিয়ত ছুটছেন? রাতে ঘুমানোর সময় 5 মিনিট চোখ বন্ধ করে নীরবে চিন্তা করে দেখেন যে আপনি সকালবেলায় আর দুনিয়াতে নেই। আপনি যখন আর থাকবেন না এই দুনিয়াতে, তখনকার সময়টা, তখনকার পরিস্থিতিটা একটাবার ভেবে দেখেন তো। দুনিয়া নিয়ে আপনার স্বপ্ন, আপনার সমস্ত পরিকল্পনা, আপনার সাজানো সংসার, সন্তান, টাকা পয়সা, অর্থকড়ি কোথায় থাকবে পড়ে? আমাদের পূর্বপুরুষরা যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, তারাও তো আমাদের মতোই এভাবেই দুনিয়াকে আঁকড়ে ধরেছিলেন। আমাদেরও তো একই অবস্থা হবে। দুনিয়া আসলে একটা মোহমায়া। দুনিয়ার এই মোহ থেকে বেরিয়ে আসতে হবে, এখনো সময় আছে। দুনিয়া কিচ্ছু না, কিছুই না। 2 চোখ বন্ধ হয়ে গেলে সব কিছুই পড়ে থাকবে। শুধুমাত্র সাথে যাবে নিজের আমল, নিজের কৃতকর্মগুলোই সাথে যাবে। নেক আমল এবং বদ আমল দুইটাই আপনার সাথে যাবে। নেক আমল পরকালে আপনাকে ভালো রাখবে, বদ আমল পরকালে আপনাকে খারাপ রাখবে। আপনি কোনটা করবেন সিদ্ধান্ত আপনার। একটা দিন আমাদের জীবন থেকে চলে যাচ্ছে মানে আমরা একটা দিন কবরের দিকে এগিয়ে যাচ্ছি। খুব বেশি সময় নেই আমাদের হাতে। তাই সময় নষ্ট করা যাবে না, সময়কে অপচয় করা যাবে না। সময়টা কাজে লাগাতে হবে নেক আমলের জন্য। রূহটা বের হয়ে গেলে আর সুযোগ থাকবে না, তখন শুধু আফসোস আর আফসোস থাকবে। নেতৃত্ব হলো অন্যের জীবনকে আরো উন্নত করার কাজ, ব্যক্তিগত লোভকে সন্তুষ্ট করার কাজ নয়। লোভ হলো ধ্বংসাত্মক, এটি সবকিছুকে ধ্বংস করে দেয়। ঈমান ও লোভ এক অন্তরে একত্র হতে পারে না।
লোভ ভুল বিচারের দিকে নিয়ে যায় এবং এর ফলে লাভের ক্ষতি হয়। যা দ্বারা আল্লাহ তোমাদের কাউকে অপর কারো উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, তোমরা তার লালসা করো না। যার অন্তরে যত বেশি লোভ আছে সে তত বেশি অভাবী হয়ে থাকে। আপনি যত কম ইচ্ছা পোষণ করবেন তত বেশি খুশি থাকতে পারবেন। আপনি যত বেশি ইচ্ছা পোষণ করবেন তত বেশি লোভী হয়ে উঠবেন। সেই ব্যক্তি সর্বাপেক্ষা ধনী যে লোভের কাছে বন্দী নয়। লোভের কাছে সারা পৃথিবী খুবই সামান্য। লোভ হলো অতল এক গহ্বর যা কোনো ব্যক্তিকে কখনো সন্তুষ্ট না করেই প্রয়োজন মেটাতে অবিরাম কাজ করিয়ে ক্লান্ত করে তোলে। যার যা আছে তাতে সে সন্তুষ্ট না হলে সে আরো পেলেও সন্তুষ্ট হবে না। লোভী মানুষ দুনিয়াতে কখনো সুখী হতে পারে না। তার একের পর এক অভাব অনটন লেগেই থাকবে। দুর্নীতিবাজ লোভাতুর ব্যক্তি কখনো পরোপকার বা জনকল্যাণকর কাজে নিজের অন্তরকে উদ্বুদ্ধ করতে পারে না। তাই লোভ লালসাকে নিয়ন্ত্রণ ও দমন করতেই হবে, নইলে মানুষের নৈতিকতার বিকাশ ও সৎ জীবনযাপন করা সম্ভব না। জীবন চলার পথে অনেক বাধার সম্মুখীন হতে হয়, তাই বলে ভেঙে পড়া যাবে না, মনকে অটুট রাখতে হবে। জীবনটা নিতান্তই ছোট, কখন মৃত্যু চলে আসে আমরা কেউ জানি না। সেই ব্যক্তি অভিশপ্ত যে মরে যায় কিন্তু তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। তোমার রবকে ভয় করো, কেননা যে তার রবকে ভয় করে সে কখনো একাকিত্ব অনুভব করে না। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে সক্ষম সে কখনো সফলতা অর্জন থেকে বঞ্চিত হবে না। হয়তোবা সফলতা পাওয়ার জন্য একটু বেশি সময় লাগতে পারে। ছোট ছোট গুনাহকে কখনো হালকা মনে করো না, কেননা সামান্য স্ফুলিঙ্গ থেকেই বড় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।